গুড মর্নিং গাইস। আশা করি তোমরা সবাই গরমে মোটামুটি নিজেদের খেয়াল রাখছো। তোমাদের কাছে আজকে একটা ছোট্ট অনুরোধ নিয়ে এসেছি। এই গরমে তোমরা যেরকম নিজেদের খেয়াল রাখছো সেই রকম পাখিদের জন্য একটুখানি যদি জল রাখতে পারেন তাহলে ভীষণ ভালো হয়। কারণ আমি কদিন ধরে রাখছি, তো দেখছি অনেক পাখি আসছে। এখন আমি জলও রাখি এবং ওদের জন্য একটু খাবারও রাখি। তো প্রচুর পাখি আসে, খায়, স্নান করে, দেখে ভীষণ ভালো লাগে। আমি ওদের জন্য এরকম বাটিতে অনেক জায়গায় জল রাখি। ধরুন আমি এখন রান্নাঘরের আপাতত এই জানলাটা আছে, জানলার বাইরে এই কোণাটায় আমি জল রাখি। আর ওই বাটির ওই ঢাকনাতে আমি একটু চাল দিয়ে দিই। তো আমার এই রান্নাঘরের জানলায় যে ছোট ছোট পাখি, পায়রা, ঘুঘু পাখি এগুলোই আসে, তো আমি ওদের জন্য একটুখানি চালও রাখি জলের সাথে। তো এখানে আমি চাল আর এই জল রেখে দিয়েছি। তো আমি এই জলটা মাঝে মাঝেই চেঞ্জ করে দিই, কারণ গরম হয়ে যায়, তারপরে ওরাও খায় দায়, নোংরা থাকে। মাঝে মাঝে চেঞ্জ করে আমি আবার জল ভরে দিই। এরকম অনেক জায়গায় আমি জল রাখি, সেখানে হয়তো খাবার রাখি না, কিন্তু জল রাখি, সেটাই ওদের জন্য এখন অনেক। এখানে এবার রান্নাঘরে রেখে দিয়েছি, চলুন এবার আরেক জায়গায় রেখে আসি। আমরা এবার ছাদে যাচ্ছি কাকদের জন্য জল রাখার জন্য। রান্নাঘরে কাকেরা আসতে পারে না ছোট ওই গ্রিলগুলোর জন্য। আমি এইটার মধ্যে জল দেবো আজকে। কালকে এই এত বড় গামলাটা ভেঙে ফেলেছে ওরা এটার মধ্যে স্নানও করে, জলও খায়। তো অনেকগুলো কাকমোনা একসাথে স্নান করতে গেছিল, আমি তো কার্নিসে রাখি, তো ওখান থেকে পড়ে গিয়ে দেখুন ভেঙে গেছে। এটা পুরো নতুন গামলা দিয়েছিলাম ওদেরকে, তো পড়ে গিয়ে এটা ভেঙে গেছে। তো আজকে আর জল দেওয়ার না হলে জায়গা নেই, আবার নতুন কবে কিনবো। তার জন্য আমি আমার ঘরেই একটা ছোট্ট গামলা ছিল, এই গামলাটায় আজকে জল দেবো। যখন আবার আমাদের এখান থেকে 30 টাকাওয়ালারা যাবে, তখন এরকম বড় একটা গামলা আবার কিনে দেবো, তখন স্নানও করতে পারবে। জানি না এটাতে আজকে জল দিই আপাতত, ওরা তো খাক, জল খাওয়াটাই মেন ওদের কাছে। দেখুন আমাদের বোঝো ছাদে এসছে, ও ছাদে এসে বাথরুম পায়খানাটা করে। সকালবেলা গৌরব পরিষ্কার করে দেয়, ছাদ ধুইয়ে দেয়, তো পায়খানা বাথরুম করতে এসছে। আর ওকে আমরা এখানটা একটু জল দিই বালতিতে, ওর জন্যও জল রাখি বালতিতে। ও প্রচুর জল খায়, অন্য কুকুরেরা এত খায় না, তো আমাদের বোঝো প্রচুর জল খায়, তার জন্য ওর জন্য বালতিতে জল রাখতে হয়। ছাদে এলাম, দেখুন কি রোদ্দুর, ছাদে প্রচুর রোদ্দুর। বাবা সকালবেলায় গাছগুলোতে জল দিয়ে গেছে। আমি কটা গাছ লাগিয়েছি, আমাদের বাড়ি যেহেতু নতুন হয়েছে, ছাদে এখনো দেখুন কাজ কমপ্লিট হয়নি, ছাদের এই ঘরটা কমপ্লিট হবে, এখনো 50% বাকি রয়েছে। তো বেশি গাছ আমি ছাদে তুলতে পারিনি, কারণ আবার যখন কাজ হবে তখন সব আবার নামাতে হবে। তার জন্য দেখুন গাছগুলো এরকম কয়েকটা রেখেছি আমি, এগুলো যখন আবার ছাদে কাজ হবে আবার নামাতে হবে। এটা এলাচ গাছ বোন এনেছিল, কিন্তু শুকিয়ে যাচ্ছে, এত রোদে রাখারও জায়গা নাই আমার। আর এই চন্দ্রমল্লিকা গাছটা এখনো শুকিয়ে যাচ্ছিল, এখনো মরে যায়নি বলে আমি এখানে রেখেছি আপাতত। বেলা হলে এই সাইডটা ছাওয়া পড়ে, এখন রোদ্দুর পড়ছে, তার জন্য গাছটা এখনো বেঁচে রয়েছে। চলুন কাকদের জন্য জল দিই। আমাদের বোঝো কলটাকে ভেঙে দিয়েছে দাঁত দিয়ে। ও এই কাঠটা যখন না দেওয়া থাকবে এই কলের উপর, তখনই এই কলটাকে চিবোবে, এসে কলটা খোলার চেষ্টা করবে। কলটা ভেঙে দিয়েছে পুরো।
আমি কাগজ জলও চেঞ্জ করে দিই। ধরুন এখন সকালবেলা এখন দিলাম, তারপরে আবার এই 12টা 12:30 আবার চেঞ্জ করে দেবো, আবার বিকেলে চেঞ্জ করে দেবো। দেখুন বোঝো চলে এসছে, কল খোলা মাত্রই বোঝো চলে এসছে। এই তোমার জন্য না, সরো। আমি এই কার্নিসটায় দিয়ে রাখি জল, এখান থেকেই কালকে ওরা ফেলে দিয়েছিল, নিয়ে ওই নিচে ফেলে ডেনে ফেলে দিয়েছিল, তাই ফেটে গেছিল। এখানটায় জল দিয়ে দিলাম, ওরা খাক। সে এই জলটাই আমি বারবার চেঞ্জ করে দিই। চলে আসো, রোদে থেকো না, চলো 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 চলছি বাবালে, চলো চলো ঘরে চলো, চলো রোদে থেকো না, চলো চলো চলো। ছাদে এসছি যে কালে, ওয়াশিং মেশিনে দেখলাম কাপড়গুলো হয়ে গেছে, তো আমি একেবারে মেলে দিয়েই যাই। চলুন আরো একটা জায়গায় গিয়ে জল দিয়ে আসি, আর একটা জায়গার নিচে গিয়ে দিয়ে আসি আমরা, কলতলার পাশে কুকুরদের জন্য। ওদেরটাও বারবার চেঞ্জ করে দিই যখনই নিচে যাই কলতলায়। কোন দরজার উপরে কত টফি রেখেছে গৌরব। এই জায়গাটা এখনো কমপ্লিট হয়নি, রং হয়নি বলে রেখেছে। এখানটা পুরো বক্স করবে বলে ভেবেছে ও। সবই ওর খেলার টফি, এগুলো আরো আছে, বাট সেইগুলো রাখার মতন জায়গা হয়নি, বস্তায় ভরা রয়েছে। কিছু ওই বাড়ি ফেলে এসছে। আমরা এই দরজা ঢুকতে গিয়ে এর মাথার উপরে এখন একটা বক্স করেছি, সেখানেই রেখেছি। এই জায়গাটা মডিফাই করা হবে আস্তে আস্তে। আমার স্কুটি দাঁড়িয়ে রয়েছে। ও বাবা দিয়ে গেছে জল, আমি একটু এই সাইডে রেখে দিই। বাবা দিয়ে গেছে জল, আমি আরো এই সাইডটায় রেখে দিলাম যাতে ওরা খেতে পারে। স্কুটিটার ওই সাইডটায় ছিল। রাস্তার কুকুরদের জন্য আমরা জল দিই, কলতলার ওখানটায় দিই। আমরা মোট 3 জায়গায় জল দিই, সেগুলোকে চেঞ্জ করি। ওদের কাছেও অনুরোধ যে আমরা যেরকম একটু জল দিই পশু পাখিদের জন্য রাখি, আপনারাও দয়া করে একটু রাখবেন পশু পাখিদের জন্য। আমি হাঁপিয়ে গেছি ছাদ থেকে উপর আর নিচ করতে গিয়ে। যাই হোক, টাটা আজকের মতন।